বর্তমান সময়টি এশিয়ার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। অঞ্চল জুড়ে রাজনৈতিক সমীকরণ ক্রমশ জটিল হচ্ছে। পারস্পরিক অবিশ্বাস এখন রূপ নিয়েছে প্রতিযোগিতায়, যার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে তৈরি হয়েছে চাপ এবং অনিশ্চয়তা। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ টানাপোড়েন মিলিয়ে অনেক দেশই নিজেদের নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে। এই পটভূমিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জাপান সফর করেছে। এর আগে মাত্র 2 মাস আগেই তিনি চীন সফর করেন। অল্প সময়ের ব্যবধানে এশিয়ার দুই প্রধান অর্থনৈতিক পরাশক্তির সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে, যার মূল স্থপতি হিসেবে ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমন সফরের মাধ্যমে বাংলাদেশ যেমন লাভবান হচ্ছে, তেমনি প্রশ্ন উঠে আসে জাপান ও চীনের স্বার্থটা ঠিক কোথায়। কেন এই দুটি দেশ এখন বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে কাছে টানছে? জাপান সফরে বাংলাদেশকে 13,000 কোটি টাকার অনুদান ও ঋণ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও দুই দেশের মধ্যে 7টি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি বড় অর্জন হলো আগামী 5 বছরে 1 লাখ বাংলাদেশি কর্মীকে জাপানে পাঠানোর পরিকল্পনা। এই চুক্তিগুলো শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক দিক থেকেও বাংলাদেশের জন্য বড় অগ্রগতি। জাপান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বর্তমানে দেশটিতে 38টি প্রকল্পে জাপানের অর্থায়ন চলছে, যার মধ্যে কিছু মেগা প্রকল্প রয়েছে, যেমন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। জাপানের জনসংখ্যা দ্রুত কমছে এবং প্রবীণ জনগোষ্ঠী বাড়ছে, ফলে দেশটির স্বাস্থ্যসেবা, কৃষি, নির্মাণ, রোবোটিক্স ও প্রযুক্তি খাতে দক্ষ বিদেশি শ্রমিকের চাহিদা বেড়েছে। 5 বছরে 1 লাখ কর্মী পাঠানোর লক্ষ্য পূরণ করতে বছরে গড়ে 20,000 জনকে প্রস্তুত করতে হবে, যার ফলে বছরে প্রায় 5,000 কোটি টাকার অতিরিক্ত রেমিট্যান্সের সম্ভাবনা তৈরি হবে। চীন এবং জাপান উভয়ই এখন দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। চীন BRI বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করছে, বিশেষত সড়ক, রেল, বিদ্যুৎ এবং শিল্প খাতে। অপরদিকে জাপান চাইছে সমুদ্র বন্দর, রপ্তানি কেন্দ্র ও মানব সম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব। এই প্রেক্ষাপটে চীন ও জাপান উভয়ের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হল সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তি ও অভিজ্ঞ নেতৃত্ব বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। ভবিষ্যতের জিও ইকোনমিক প্রতিযোগিতায় বাংলাদেশকে একটি শক্ত অবস্থানে নিতে এই সফরগুলো এক একটি মাইলফলক হয়ে থাকবে। বিশ্বের বড় শক্তিগুলো চাই তাদের নিজ নিজ বলয়ে বাংলাদেশকে টানতে, কিন্তু বাংলাদেশের উচিত হবে সতর্ক ও ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রেখে উভয় পক্ষের সাথে কার্যকর সম্পর্ক গড়ে তোলা। তাহলেই বাংলাদেশ গড়ে উঠতে পারবে আগামী দিনের জিও ইকোনমিক হাবে, নেক্সট চায়না হিসেবে।